আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো মাটির চুলায় কিভাবে পায়েস রান্না করতে হয় খুবই অল্প সময়ের ভিতরে। এখানে আমি গরুর দুধ নিয়েছি। এই দুধটা ভালো করে ছেঁকে নেব যাতে এখানে কোনো ময়লা টয়লা না থাকে কিংবা গরুর চুল পশম এগুলা থাকতে পারে, সেজন্য ভালো করে ছেঁকে নিলাম। এখানে আমি দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়েছি। আর চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, একদম নরম হয়েছে। চালটা আমি এখন দুধের ভিতরে দিয়ে দেব। দুধ আর চাল একসাথে আমি জাল করে নেব, আস্তে আস্তে চালটা সিদ্ধ করে নেব। মিষ্টিটা স্বাদ হওয়ার জন্য এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, একদম ফেটে ফেটে গিয়েছে। আর কিছুক্ষণ জাল করে এখানে আমি চিনিটা দিয়ে দেব। এখানে আমি চিনিটা ঢেলে দিয়ে দিলাম। পায়েসে একটু মিষ্টি বেশি দিলে ভালো লাগে, মিষ্টি কম হলে খুব বেশি ভালো লাগে না। এখানে আমি কোনো জিনিস মেপে নিয়ে নেই, সবই অনুমান করে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পায়েস রান্নাটা হয়ে গেছে। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন।